নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মাছের মুড়ো দিয়ে গাটি কচুর ঘন্ট। গাটি কচুর ঘন্টটা মাছের মুড়ো দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের হয়। আমি এখানে নিয়েছি একটা গাটি কচু। এই একটা গাটি কচুই প্রায় 1 কিলো ওজন। আর এই গাটি কচুটা খেতে দুর্দান্ত স্বাদের হয়, গলাতেও ধরে না। এখানে নিয়েছি একটা মাছের মুড়ো। মাছের মুড়োটাকে নুন হলুদ মেখে ভেজে নেব। মুড়োটাকে আমি ধুয়ে কেটে ফ্রেশ করে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি মেখে ভেজে নেব বলে। কড়াতে দিয়ে দিয়েছি তেল। গরম হয়ে গেছে। মাছের মুড়োটা দিয়ে আমি উল্টে পাল্টে লাল করে মুড়োটাকে ভেজে নিচ্ছি। মাছের মুড়োটা ভাজি হতে হতে এদিকে নিয়ে নিয়েছি কিছু মশলা। মশলাগুলো হলো জিরে, ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আদা। সব কটাকে একসাথে বেটে নেব। এদিকে পুরো গাটি কচুটা আমার লাগবে না, আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। অর্ধেকটাতেই অনেকখানি হয়ে গেছে, কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার হলুদ জলে ভাপিয়ে নিচ্ছি। একটা স্টিলের পাত্রে অল্প জল নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে গাটি কচুগুলো ভাপিয়ে জল ঝেড়ে নিয়েছি। ভাপিয়ে বলতে আমি পুরোটাই ভাপিয়ে নিয়েছি। এখানে একটা কড়াতে তেল গরম করে কচুগুলোকে ভেজে নিচ্ছি। গাটি কচুটাকে ভালো করে আমি ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো। দিয়ে হলুদ গুঁড়োটা না দিলেও চলতো, তবুও আমি একদম 1 চিমটি হলুদ দিয়েছি যাতে বোঝা না যায়। এদিকে অল্প অল্প আছে আমি অনেকটা সময় নিয়ে গাটি কচুটাকে ভাজতে থাকবো। অনেকটা সময় নিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে গাটি কচুটাকে ভেজে যাচ্ছি। অবশ্যই গাটি কচুটা ভাজার সময় হলুদ নাও দেন তাও চলবে, কিন্তু নুনটা দিতে হবে। আর অল্প আঁচে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে ভালো করে, নইলে স্বাদটা পুরোপুরি আসবে না। এদিকে ভাজিটা করা হয়ে গেছে। ফোড়নের জন্যে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে লাল হয়ে গেছে যখন শুকনো লঙ্কাটা, এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো, যেমন জিরে, ধনে, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা। মশলাগুলো দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দেব অল্প জল। অল্প জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মুড়ো। আর মাছের মুড়োর সঙ্গে আমি দিয়ে দিয়েছি মাছের লেজাটাও। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি মুড়োর সাথে লেজাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলার সঙ্গে মাছের মুড়োটাকে আধ ভাঙা করে করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে। 2-1 মিনিট পর্যন্ত মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে মশলার সঙ্গে আমি মাছের মুড়োটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব গাটি কচুটা যে ভেজে রেখেছিলাম সেটা। কচুটা দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি প্রায় আধ মিনিটের মতো আমি আরও একটু কষিয়ে নিলাম। আরও অল্প একটু কষিয়ে তারপর এটাতে দিয়ে দেব জল। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এই যে জলটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেব। নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে গাটি কচুর সাথে মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে অনেকটা সময় ফুটাতে দেব। যতক্ষণ না এটা ভালো করে ফুটে গেছে ততক্ষণ আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভালো করে যতক্ষণে ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম
কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আরও একটু সময় জাল করে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে তারপর নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।